আর্ট কম্পিটিশনে গিয়ে আমাদের সাথে যে এরকম ঘটনা ঘটবে আমরা কিন্তু ভাবতেও পারি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই নিউ মিনি ব্লগ। তোমরা তো আগের পার্টে দেখেছো যে 15ই আগস্টের দিন আমরা বাড়িতে কত মজা করলাম, তারপরে কিন্তু বিকেলবেলা বেরিয়ে গেছি। 15ই আগস্টের দিন ছিল কিন্তু ভাগ্নির আর্ট কম্পিটিশনে। তো এখান থেকে আমাদের কিন্তু ইনভিটেশন দেওয়া হয়েছিল, যার জন্যই আমরা সবাই মিলে গিয়েছিলাম। অভিককে তো নেওয়ার কথা ছিলই না, কিন্তু 15ই আগস্টের দিন একটা ছুটির দিন বাড়িতে থাকবে তাই ওকে নিয়ে গিয়েছিলাম। কিন্তু ওকে নিয়ে গিয়ে যে এতটা লাভ হবে সেটা কিন্তু আমরা ভাবতে পারিনি। তো এখানে কিন্তু বিভিন্ন স্কুল থেকে অনেক বাচ্চারা এসেছিল আর্ট করতে। তো আমাদের যতটুকু জানা ছিল যে এখানে কিন্তু ছোট বাচ্চাদের অ্যালাউ ছিল না, মানে অভিকের যে বয়সটা মানে ক্লাস 1 থেকে 5 পর্যন্তদের বাচ্চাদের আর্ট হবে না, এটুকুই জানতাম। কিন্তু ওকে নিয়ে আসার পর দেখছি যে ছোট থেকে বড় মানে একদম 1 থেকে ক্লাস 11 পর্যন্ত বাচ্চাদের কিন্তু আর্ট কম্পিটিশন হচ্ছে। অভিক তো শুনেই বলছে মা আমি আর্ট কম্পিটিশন করব, কিন্তু আসল ব্যাপারটা হলো ও যে আর্ট করবে তার জন্য পেন্সিল, কালার পেন্সিল, ইরেজার কিচ্ছু কিন্তু আনেনি, যার জন্য বললাম তুই কি করে করবি। তো তারপরে সেখান থেকে অ্যানাউন্স করলো যে যারা যারা আনেনি তাদেরকে কিন্তু ওখান থেকে দেওয়া হবে। এই শুনে তো বা আনন্দে আত্মহারা, তাই কিন্তু একদম দেরি না করে ওকে বসিয়ে দিলাম আর্টে। আর আমরা চলে আসলাম এদিকে প্রসাদ খেতে। অ্যাকচুয়ালি জায়গাটা ছিল একটা আশ্রম, মানে ওম ঠাকুরের আশ্রম। তো এখানে কিন্তু 3 দিন ধরে একদম প্রোগ্রাম হচ্ছে আর 3 দিনই কিন্তু প্রসাদ দেওয়া হচ্ছে। তো আজকে আমরা এসেছিলাম আর এত ভালো প্রসাদ পেয়েছি, খুবই টেস্টি ছিল প্রসাদটা। আর প্রসাদের মধ্যে ছিল কিন্তু অন্ন, ডাল, চিপস, আর ছিল আলু আর পনিরের রসা, আর সবশেষে ছিল কিন্তু চাটনি। আমরা কিন্তু বাড়ির থেকে খেয়ে এসেছিলাম, কিন্তু বললাম না প্রসাদের প্রতি একটু অন্যরকমই টান, যেখানে প্রসাদ দেখবো অল্প হলেও খাবো, তার জন্য খেয়েছিলাম। কিভাবে যে ভরা পেটে খেলাম তা জানি না। যাই হোক ওদিকে খাওয়া দাওয়া করে অল্প একটু বসে এদিকে আসলাম, কারণ এদের টাইম দিয়েছিল কিন্তু 1.5 আওয়ার। আর এই হলো অভিকের ড্রয়িং, অল্প একটু ক্যাপচার করতে পেরেছিলাম কারণ জানলার পাশে ও বসেছিল। একদম প্র্যাকটিস করে না আসার পরেও কিন্তু খুবই সুন্দর এঁকেছিল। আর এই যে আর্ট সবার কমপ্লিট হয়ে গেলে সবাইকে কিন্তু একটু টিফিনও দিয়েছিল, ছিল জুস, বিস্কিট আর কেক। এখানেই কিন্তু শেষ নয়, এখান থেকে কিন্তু আমরা চলে গিয়েছিলাম আরেক জায়গায়, মানে এখানে আর্ট কম্পিটিশন হয়েছে তো আরেক জায়গায় কিন্তু আর্টের রেজাল্টও দিবে, আবার ওখানেও কিন্তু কিছু প্রোগ্রাম হবে। এই আশ্রম থেকে সে জায়গাটার ডিস্টেন্স কিন্তু খুব একটা ছিল না, যার জন্য কিন্তু আমরা সবাই হেঁটে হেঁটেই চলে গিয়েছিলাম। আর শুধু আমরাই কিন্তু হেঁটে যাচ্ছিলাম না, এখানে যত বাচ্চারা পার্টিসিপেট করেছিল সবাই কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছিল। আর সবাই মিলে এইভাবে হেঁটে হেঁটে গল্প করে করে গেলে কিন্তু দারুণ মজা লাগে। এই দেখো পৌঁছে গেলাম। আর এখানে কিন্তু প্রচুর চেয়ার ছিল, কাউকে কিন্তু দাঁড়িয়ে থাকতে হবে না, এতগুলো চেয়ারের ব্যবস্থা করেছিল এখান থেকে। আর সাথে ফ্যান, এসি, কুলার সবকিছুরই কিন্তু ব্যবস্থা ছিল। এতটাই আরাম পেয়েছে যে দেখো এই ভদ্রমহিলা কিন্তু এখানেই ঘুমিয়ে পড়েছে। লুকিয়ে লুকিয়ে কারো ভিডিও করা উচিত নয়, কিন্তু এই ভদ্র মহিলার উপর আমার এতটা রাগ উঠছিল, এত সুন্দর এখানে প্রোগ্রাম হচ্ছে আর এই মহিলা ঘুম দিচ্ছে, তাই মহিলাটাকে একটু ক্যাপচার করে রাখলাম। তো প্রোগ্রাম শেষ করে গিফট নিয়ে বাড়ি যাওয়ার পথে কিন্তু খেয়ে নিলাম ফুচকা, আর সাথে নিয়ে নিলাম ভেজ প্যাটিস। তো এটাই খেতে খেতে কিন্তু বাড়ি চলে যাচ্ছিলাম, কারণ বাড়ি গিয়ে কিন্তু আজকে দেখবো বর্ডার 2। আমার কাছে স্বাধীনতা দিবসের দিন এগুলো মুভি না দেখলে স্বাধীনতা দিবসটা মনেই হয় না। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। ওকে বাই।